একবার এক লোক বাজারে যাবে, তো সে বাজারে যাওয়ার পূর্বে চিন্তা করলো যে আমি আমার গরুটাকে কোথাও বেঁধে রেখে যাই। তো সেজন্য সে একটা দোকানের সামনে একটা গাছ ছিল, সেখানে গিয়ে বেঁধে রেখেছে এবং যাওয়ার পূর্বে লোকটাকে বললো যে ভাই, আমার গরুটা এখানে বেঁধে রাখলাম, আপনি একটু দেখবেন, খেয়াল রাখবেন। তো ঘন্টাখানেক পরে লোকটা ফিরে এসে দেখে গরুটা সেখানে নেই। তখন সে দোকানদারকে বললো যে ভাই, আমার গরুটা। তখন বললো যে ভাই, আপনার গরু তো এই দড়ি ছিঁড়ে ও পাশে ধান খেতে গিয়েছিল, তো ধান খেতেওয়ালা গরুটাকে ধরে নিয়ে গেছে। তখন বললো আপনি কিছু বললেন না। দোকানদার বললো যে ভাই, আমার কি কিছু বলার আছে? দেখো, দোকানদার কিন্তু এবার প্রশ্ন করেছে যে ভাই, আমার কি কিছু বলার আছে? তার মানে কি আসলে দেখো, দোকানদারে কিছু বলার নাই। অথবা লোকটা বলতে পারতো যে আমার কি কিছু করার আছে, তার মানে লোকটা কিছুই করার নাই। হ্যাঁ, আমরা এটা দিয়ে শিখবো আজকে। দেখো যে আমরা অনেক সময় প্রশ্ন করি, প্রশ্নের মধ্যে উত্তরটা থেকে যায়। দেখো, নাথিং থাকলে এনিথিং হয়। দেখো, আই হ্যাভ নাথিং টু ডু, আমার কিছুই করার নেই। তার মানে আমরা প্রশ্ন করতে পারি যে আমার কি কিছু করার আছে, তার মানে আমার কিছুই করার নেই। যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই আমরা এক্ষেত্রে এটা একটা নাবোধক বাক্য, এটা আমরা বলতে পারি নাবোধক বা নেগেটিভ বাক্য। এবং এই ক্ষেত্রে আমরা কখনোই নট বা নো ব্যবহার করতে পারবো না, অলরেডি নো বা নট ব্যবহার করা আছে। এবং এইখানে আমরা যেটাকে মনে করতেছি এটা একটা অক্সিলারি ভার্ব, হ্যাঁ এটা ঠিক আছে, তবে এটা দেখো, এই ভার্বটা আসলে অক্সিলারি ভার্ব না, এখানে এটা এখানে মেন ভার্ব, কিন্তু এটা থাকা অর্থে ব্যবহার করা হচ্ছে। আমরা অনেক সময় দেখি এই থাকা অর্থে ভার্বগুলোকে সামনে এনে ইন্টারোগেটিভ করা হয়, তবে এটা আসলে ঠিক না। যদি থাকা অর্থে বোঝায়, কোনো কিছু কারো আন্ডারে থাকা বোঝায়, তখন সেই ক্ষেত্রে আমি এই হ্যাভ ভার্বটাকে সামনে আনতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমি টেন্স অনুযায়ী ডু ডাস ডিড ব্যবহার করতে পারবো। যেহেতু এটা অ্যাসার্টিভ এবং এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স, সেই ক্ষেত্রে আমি ডু ব্যবহার করবো। ডু আই হ্যাভ, নাথিংয়ের জায়গায় হবে এনিথিং, এনিথিং টু ডু। এটাকে অনেকে এভাবে করে, হ্যাভ আই এনিথিং টু ডু। তবে এই ক্ষেত্রে এটা করা উচিত না আসলে, কারণ এই হ্যাভ দেখেন থাকা অর্থে ব্যবহার করা হচ্ছে। যদি থাকা অর্থে ব্যবহার করা হয়, তো সেই ক্ষেত্রে আমি হ্যাভ ভার্বটাকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব না, আমি সেক্ষেত্রে টেন্স অনুযায়ী ডু ডাস ডিড ব্যবহার করব। এবার দেখবো আমরা দেয়ার ইজ নো যদি থাকে, দেয়ার ইজ নো ইউজ থাকলে ইজ দেয়ার ইন অথবা হোয়াট ইজ দ্য ইউজ হতে পারে। আমি যে কোনো একটা ব্যবহার করতে পারবো শুরুতেই। যেমন ধরো, দেয়ার ইজ নো ইউজ অফ অ্যাডভাইজিং হিম। দেখো, যে লোকটার গরুটাকে ধরে নিয়ে গেছে, যাকে দেখার কথা ছিল এবং তাকে কিন্তু বলেছিল ভাই আমার গরুটা দেখবেন, সে কিন্তু দেখেছে। একটা লোক এসে ধরে নিয়ে গেছে এবং সেটা দেখেছে, আসলে কি সে এই অর্থে বলেছিল দেখবেন? আসলে তাকে দেখাশোনা করতে বলেছে। আপনি এটা দেখবেন মানে কি, এটা যেন কোথাও না যায়, দড়ি ছিঁড়ে কোথাও যেন না চলে যায়, কে যেন কোনো ক্ষতি, কারো যেন ক্ষতি না করে, এই বিষয়টা দেখার জন্য। তার মানে এই লোকটাকে কিছু বলার না বলা সমান কথা। তার মানে এটা বলার কোনো মানেই হয় না, তাকে বললে কোনো কাজে আসবে না। দেখো, দেয়ার ইজ নো ইউজ অফ অ্যাডভাইজিং হিম, তাকে উপদেশ দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তাহলে আমরা লিখব, বা তাকে যে আমরা উপদেশটা দিয়েছিলাম সেটা কোনো কাজে আসছে কিনা, আসলে কোনো কাজে আসে না। দেখো, ইজ দেয়ার লিখবো আমি প্রথমে, ইজ দেয়ার এনি, এখানে তুমি টেন্স অনুযায়ী অন্য কিছু হতে পারে, ওয়াজ হতে পারে, সেটা ব্যাপার না। তাহলে ইজ দেয়ার এনি ইউজ অফ অ্যাডভাইজিং হিম, এটা আমি এভাবে করতে পারি, হোয়াট ইজ দ্য ইউজ অফ অ্যাডভাইজিং হিম। অর্থাৎ দুইভাবে করা যাবে। এটা দিয়ে আমার কাছে সহজ মনে হচ্ছে যে এখানে অন্য কোনো ওয়ার্ড আনতে হচ্ছে না আমাকে। কেন আনতে হচ্ছে না, দেখো এখানে যেহেতু এখানে অলরেডি নো আছে, আমি এখানে কিন্তু নো ব্যবহার করি না। দেখো, এইজটাকে সামনে এনেছি, যে ইজ দেয়ার, নো এর জায়গায় আমি ব্যবহার করছি এনি। আমরা এর আগেও একবার দেখো নোবডি নো ওয়ান দিয়ে কত পূর্বে আলোচনা করেছিলাম যে নোবডি নো ওয়ান থাকলে আমি সেক্ষেত্রে এনিবডি এনি ওয়ান ইউজ করতে পারি। ঠিক এই কথাটা, নো ওয়ান থাকলে নো এর পরিবর্তে কিন্তু আমি এখানে এনি ব্যবহার করেছি। ইজ দেয়ার এনি ইউজ অফ অ্যাডভাইজিং হিম। তোমরা এভাবে করতে পারো অথবা এভাবেও করতে পারো।
এবার দেখো ইট ইজ দিয়ে, ইট ইজ নো ইউজ রিবিউকিং হোম, ইট ইজ নো ইউজ রিবিউকিং হিম, অর্থাৎ এই যে তাকে বকাঝকা করা, রিভিউ মানে হচ্ছে বকাঝকা করা, অর্থাৎ আমরা অনেক সময় বকাঝকা করি এবং তাকে বলি যে এই ওকে বকাঝকা করিস না, ওকে বকাঝকা করলেও তা না করলেও তা, অর্থাৎ কোনো কাজে আসবে না। বা অনেক সময় কারোর উপর কোনো চাপ দেই এবং সবশেষ যেটা আসে যে কোনো চাপ দিয়ে কোনো লাভ হয় না আসলে, এরকম কিছু বন্ধুবান্ধব আমাদের থাকে যে ওকে বকাঝকা করলেও যা, ওকে শত কথা বললেও যা, না বললেও তা, এর কোনো মানে হয় না। তো এই ক্ষেত্রে আমরা ইট ইজ নো ইউজ রিবিউকিং হিম অথবা যে কাজটা করবো সেটা আমরা ব্যবহার করতে পারবো, সেইটার সাথে আইন যোগ করে দেবো আমরা। দেখো এটাকে আমরা আগের মতোই করতে পারি, যেহেতু এটা নো ব্যবহার করা হচ্ছে এখানে, আমি নো এর পরিবর্তে এনি ব্যবহার করতে পারবো। তাহলে ইজটা সামনে নেব, ইজ দেয়ার এনি ইউজ অফ আমরা নেক্সট এক্সাম্পলটা দেখি। ইট ইজ নো ইউজ ক্রিয়েটিং প্রেশার অন হিম, ইট ইজ নো ইউজ ক্রিয়েটিং প্রেশার অন হিম অথবা আপন হিম, যাও দেখো এখানে তার উপর যে আমরা প্রেশার ক্রিয়েট করেছি বা প্রেশার দিয়েছি বা চাপ তৈরি করেছি, সেটার কোনো প্রয়োজনই নেই, বা সেটা করলেও তা না করলেও তা। এই ক্ষেত্রে কী হবে, আমি ইজটাকে সামনে নেব, যেহেতু প্রশ্ন করার সময় এখানে আমরা অক্সিলারি ভার্ব ইউজ করেছি এটা, তাহলে ইট ইজ ইট ইজ দেয়ার, নো এর পরিবর্তে এনি ইউজ অফ ক্রিয়েটিং ইজ দেয়ার এনি ইউজ অফ ক্রিয়েটিং এ প্রেশার অন হিম। আমরা এই দুইভাবে এটাকে করতে পারি, অর্থাৎ ইট ইজ নো ইউজ অথবা দেয়ার ইজ নো ইউজ থাকলে আমরা এইভাবে সহজেই করতে পারবো। এখন আমরা দেখব যদি ইট ডাজ নট ম্যাটার থাকে তাহলে কি হবে। দেখো যদি সেন্টেন্সের শুরুতেই ইট ডাজ নট ম্যাটার থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ইট ডাজ নট ম্যাটারের পরিবর্তে হোয়াট দো অথবা ইফ, অর্থাৎ হোয়াট ইফ অথবা হোয়াট দো ব্যবহার করতে পারবো। এটা আরও সহজভাবে করা যায়, সেটা আমি দেখাচ্ছি। আগে দেখো আমরা যে আগে যে নিয়মটা জানি সেটা হচ্ছে যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়, অর্থাৎ যে হাবোধক হয় তাহলে নাবোধক হবে প্রশ্ন হবে, আর যদি নাবোধক হয় তাহলে হাবোধক প্রশ্ন হবে। দেখো ইট ডাজ নট ম্যাটার, তার মানে এটুকু হচ্ছে আমাদের নেগেটিভ। এখন এটা যদি আমি অ্যাফার্মেটিভ প্রশ্ন করি তাহলে কিন্তু আমাদের এই চেঞ্জিংটা হয়ে গেল। তাহলে দেখো ডাজ ইট ম্যাটার ইফ ইউ ফেল, ইট ডাজ নট ম্যাটার ইফ ইউ ফেল, তুমি ফেল করলেও এটা কোনো ব্যাপার না, তুমি ফেল করো আর না করো সেটা কোনো ব্যাপার না। ডাজ ইট ম্যাটার ইফ ইউ ফেল, তুমি ফেল করলে কি না করলে, অর্থাৎ তুমি ফেল করলে কি এটা কোনো ব্যাপার, তুমি তো ফেল করার আগের থেকেই আমি জানি। অর্থাৎ এটাকে এভাবে ব্যবহার করা যায়। আমরা এবার ওইভাবে দেখবো যে কীভাবে হোয়াট দিয়ে করা যায় কীভাবে। দেখো তাহলে আমরা জানি যে ইট ডাজ নট ম্যাটার পরিবর্তে বলবে কি হোয়াট আমি ইফ দিলাম, যেহেতু ইফ ওয়াটার ছোট, হোয়াট ইফ ইউ ফেল, এটা এভাবেই করা যায় এবং তুমি তোমার খুশি মতো সেটা করতে পারো। যদি এটা এভাবে করা যায় এভাবেও করতে পারো, অথবা তুমি এভাবেও করতে পারো। নো হোয়ার থাকলে, নো হোয়ার হচ্ছে কি কোথাও না, অর্থাৎ আগেই না করে দিয়েছে, কোথাও না। তার মানে এই সেন্টেন্সে আমি কখনোই নট ব্যবহার করতে পারবো না। আমি তোমাদের কিন্তু বারবারই বলছি যে নো বা নট থাকলে তুমি কখনোই নো বা নট ব্যবহার করতে পারবে না। তাহলে দেখো প্রথমেই হোয়ার, তারপরে বসবে অক্সিলারি ভার্ব, এটা কিন্তু রাষ্ট্রাফুল ভাই না, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, পরে আমাদের বাকি অংশগুলো বসবে। দেখো ইউ উইল ফাইন্ড হিম নো হোয়ার, তুমি তাকে কোথাও খুঁজে পাবে না, অর্থাৎ আগে চম্পট মেরেছে। দেখো নো, ইউ উইল ফাইন্ড হিম নো হোয়ার, তুমি তাকে কোথাও খুঁজে পাবে না। এইবার কিন্তু প্রশ্ন করতে পারি তুমি কোথায় তাকে খুঁজে পাবে, সে অনেক আগে ভেগে গিয়েছে, কোথায় তাকে খুঁজে পাবে। অর্থাৎ আমি লিখব প্রথমে হোয়ার, তারপরে আমাদের অক্সিলারি ভার্ব, যেহেতু এটা উইল আছে, হোয়ার উইল ইউ ফাইন্ড
হিম। দেখো, হোয়ার উইল ইউ ফাইন্ড হিম, তুমি তাকে কোথায় খুঁজে পাবে। এটা কিন্তু সেই আমাদের ডিএল রয় অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায়ের একটা গান আছে, দেখো যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, অর্থাৎ তুমি এমন দেশটা কোথায় খুঁজে পাবে, এটাও কিন্তু করা যায়। দেখো, যেমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, তার মানে আমরা বলতে পারি এমন দেশটি তুমি কোথাও খুঁজে পাবে না, অর্থাৎ কোথায় তুমি এমন দেশ খুঁজে পাবে, এভাবেও করা যায়। অর্থাৎ তুমি সবসময় দেখবে যে প্রশ্নটা করলেই কিন্তু একটা অ্যান্সার ওখানে পাওয়া যাচ্ছে, সেটা যে কোনো ধরনের প্রশ্ন আমরা করি না কেন, প্রশ্নের মধ্যে উত্তরটা রয়েছে। তো এই ছিল আমাদের এসআইটি থেকে ইন্টারভিউ করার নিয়মকানুন। তো তোমরা এগুলো নিজেরা চেষ্টা করবে এবং বুঝে বুঝে করার চেষ্টা করবে, কারণ শুধুমাত্র গদবাদা মুখস্থ করলে থাকে না, আমরা যদি একটু বুঝে বুঝে করতে পারি তাহলে সবগুলোই সহজেই পারা যাবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।